وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتون من كل فج عميق. وقال النبي صلى الله تعالى عليه وسلم: تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكيل خبث الحديد. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. ঢাকা হজ কাফেলা শিল্পী শাখার অফিসের প্রধান উপলক্ষে আয়োজিত আজকের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধা পরিচালক হযরত আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, উপস্থিত আকবর হজ কাফেলার কর্ণধার সহ আরো সম্মানিত ওলামায়ে কেরাম এবং সম্মানিত তৌহিদি জনতা, আল্লাহ তাআলা একে তো হজ ফরজ করেছেন, আর আরেকদিকে বাস্তবতা হলো এটা যে যার উপর হজ এখনো ফরজ হয়নি, হজের সামর্থ্য নেই, এমন প্রতিটা মুসলমানের দিলের মধ্যেও এই তামান্না থাকে যে একবার হলেও আমি যাব, নিজের চোখে আল্লাহর ঘর দেখবো। প্রথমবার কাবা শরীফ দেখার যে কি অনুভূতি, এখানে যারাই আছেন, অনেকে আছেন হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, আপনি শুধু একটু জিজ্ঞাসা করে শুনবেন যে প্রথমবার মানুষ যখন সে মসজিদুল হারামে প্রবেশ করে, আল্লাহর ঘরের উপর, কাবাতুল্লাহর উপর নজর পড়ে, ওই সময় দিলের যে আবেগ আর অনুভূতি, সুবহানাল্লাহ, এটা ভাষায় প্রকাশ করা আমি কেন পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। তো প্রত্যেকের জীবন স্বপ্ন থাকে আমি আল্লাহর ঘরে যাব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যাব, রওজা শরীফ জিয়ারত করব, নিজের সালামটা পৌঁছাবোই। বাংলাদেশ থেকেও যারা আল্লাহ রাসূলের উদ্দেশ্যে সালাম দিবে, তাদের সালামটা আমি বয়ে নিয়ে সেখানে যাব। তা আমরা যারা এই স্বপ্নগুলো দেখি, স্বপ্নগুলো পূরণ করার ক্ষেত্রে যারা আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করে, তারাই কিন্তু এই হজ কাফেলার সম্মানিত পরিচালক হয়। যারা চাইলে হয়তো অন্যান্য চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বহু কিছু করতে পারবে, কিন্তু এই মানুষগুলো, এবং আমি তাদের ধৈর্য দেখে অভাব, এটা স্বাভাবিক ব্যাপার যে কোনো হজ কাফেলার পরিচালক যতই আন্তরিক হোক না কেন, সবকিছু তো তার হাতে না, অনেক কিছু বলতে সরকারের হাতে, অনেক কিছু বিভিন্ন বিষয় জড়িত থাকে। তো অনেক সময় এমন হয় চাইলেও 100 থেকে 100 যেভাবে চায় সেভাবে করা যায় না, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। তো অনেক মানুষ থেকে অবুঝ, না বুঝে তারা ভাবে সবকিছুর দায় যার কাছে দেওয়া যায়, সামনে যারা পায় তারাই তো দায় দিবে, সামনে যাকে পায় না তাকে তো দায় দেওয়া যায় না। কত রকম গালি গালা, তুচ্ছতা ছিল, পেছনে গিবত, সেটা কত কিছু করে। আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় প্রচন্ড শক্তিশালী সবর এবং হিম্মত না থাকলে এই হাজিদের খেদমত করার এই মহান জিম্মাদারি পালন করতে পারে। হাজি সাহেবদের তাদের হতে পারে খেদমতেও খোদামিরা ঠিক আছে, কিন্তু কার খেদমত করছেন এটাও তো গুরুত্বপূর্ণ বটে। এমন একটা জায়গায় এমন মানুষদের খেদমত করছেন, সুবহানাল্লাহ, যারা দুয়ুফ রহমান, দুনিয়ার কারো মেহমান না, আল্লাহর মেহমান। হাজি সাহেবদেরকে হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর মেহমান, আল্লাহর প্রতিনিধি, আব্দুল্লাহ। তা আল্লাহর মেহমানের খেদমত যে করে কত বড় সৌভাগ্য। আমি তো মনে করি কেউ যদি ইখলাসের সঙ্গে, নিয়তের সঙ্গে এই কাজটা আঞ্জাম দিতে পারে, আল্লাহ তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। তো এই যে আমরা যারা হজে গেলাম, আমি নিজে তো বিগত আমলে হযরত আলোচনা করছিলেন, ফেসিবাদের আমলে শেখ হাসিনা যতদিন ছিল, দেশের বাইরে যাওয়ার সুযোগই আমার ছিল না। তো যখন হাসিনা গেল, এই অল্প সময়ের মধ্যে রমজানে আল্লাহ তাআলা আমরা সফরে নিলেন। আমরা সফরে আপনাদের সকলের আগামী দিনের কর্ণধার তিনিও ছিলেন, এবং আল্লাহ তাআলা একই সাথে সফর করালেন। আর এবারের হজেও জীবনের প্রথম হজ আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করলেন। তো আমার কাছে মনে হয়েছে এই যে সহজ একটা হজ করে আসলাম, আমার কাছে এটা হজের জন্য আলাদা কোনো কষ্ট বা কোনো ভোগান্তি মনে হয় নাই। কিন্তু এর জন্য আমি আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি যাদের অবদান স্বীকার করবো তারা হলো সম্মানিত বিভিন্ন যারা হজ কাফেলাগুলো আঞ্জাম দিচ্ছেন। কারণ তারা যদি এই পরিশ্রমটা না করতেন, আমাদের জন্য বিষয়গুলো সহজ হতো না। চাইলে যদি এমন হয়, ওই যে আমাদের একবার হজ কাফেলা পরিচালক তো বলছিলেন যে 2 মিনিট দূরে পড়েছিল তাদের হোটেল, কিন্তু কারো হোটেল তো পরে আধা ঘন্টা দূরে। তো যদি এরকম দূরে হোটেল পড়ে, চাইলেও অনেক সময় নামাজ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে হারামে এসে বা মদিনা শরীফে আর মসজিদে নববীতে গিয়ে আদায় করার সুযোগ হয় না। তো এই জন্য আসলে তারা অবশ্যই আমাদের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতার হকদার। এবং একটা আশঙ্কা আছে, এটা আমি বলে ফেলি, হয়তো কারো আলোচনা এসেছে কিনা আমি জানি না, দিনকে দিন হজকে কঠিন করে ফেলা হচ্ছে।
এটা যারা এজেন্সিগুলোর সাথে জড়িত সবাই জানে, আমরা তো এজেন্সির সাথে জড়িত না, কিন্তু আমরা যারা গিয়েছি আমরা একটা অনুভব করতে পারছি যে দিনকে দিন কঠিন করে ফেলা হচ্ছে। এই যে আগে হজের কথা ছিল একরকম, এখন হয়ে গেল একরকম। 1000-এর নিচে লাইসেন্স নিতে পারবে না, আগামী বছর এটা 2000 করা হবে কিনা এটা নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে। এমনকি আগামী কয়েক বছরের মধ্যে আশঙ্কা আছে, ওই যে লন্ডন আমেরিকা ওগুলোতে যেমন হয়ে গিয়েছে যে হজ কাফেল এই সেগুলো সব বাদ, এখন নুসুক অ্যাপ, মোবাইল অ্যাপ থাকবে, সেখানে রেজিস্ট্রেশনের আবেদন করবে, অল্প কিছু লোক যারা সিরিয়ালে পাবে তারা পাবে, আর যারা পাবে না তারা পরবর্তী বছর বা তারপরের বছর যাবে। খরচ 3 গুণ। আমরা তো এবার সিলেট থেকে যে কাফেলা থেকে গেলাম, আমাদের 1000 জনের মধ্যে না হলেও কমস কম 150-200 জন হলো বাইরে, যাদের বড় একটা অংশ লন্ডন। সিলেটে তো জানেনি যে লন্ডনে প্রচুর পরিমাণ মানুষ থাকে, তো প্রত্যেকের কমন অভিজ্ঞতা আছে। তিনি থাকেন লন্ডন, লন্ডন থেকে আসলেন সিলেট, সিলেট থেকে আবার সৌদি, আবার সৌদি থেকে আবার সিলেট, সিলেট থেকে আবার লন্ডন। যে এত আপনার ভোগান্তি দরকার কি, ডাইরেক্ট চলে আসছেন। অধিকাংশের অনুভূতি হলো হুজুর এমন একটা হালতে আছে, পয়সা থাকলেও হজের সুযোগ। বাংলাদেশের কাউকে এমন, যেমন বাংলাদেশে এবার কোঠা যাচ্ছিল, কোঠা পূরণ হয়নি, 1 লাখ হাজিও এবার হয়নি, অথচ কোঠা 1 লাখ প্লাস ছিল, অথচ তাদের পয়সা নিয়ে বসে আছে, যাওয়ার সুযোগ নেই। আর পয়সা অনেক বেশি, 18 লাখ টাকার মতো তাদের খরচ, আর বাংলাদেশ থেকে 6-7 লাখ টাকা দিয়ে আরামসে হজ করে আসা যাচ্ছে। তো এই যে একটা প্ল্যান তারা শুরু করেছে, উন্নত বিশ্বে বাস্তবায়িত হয়েছে, হয়তো এই দেশগুলোতে আগামী কয়েক বছরের মধ্যে বাস্তবায়িত হবে। এজন্য হজ যত তাড়াতাড়ি করতে পারা যায় এমনিও ভালো, আর এই আশঙ্কার কারণে আরো বেশি এটা জরুরি। এই যে আজকে হলো জুলাই মাসের কত, 11 তারিখ, অক্টোবর মাসের মধ্যে এই বছরের হজ রেজিস্ট্রেশন করার কথা, অক্টোবরের ভেতরে। তার মানে সেই হিসাবে সময় আছে মাত্র আগস্ট আর সেপ্টেম্বর, মাঝখানে এই 2 মাস। এর ভেতরে এই যে মানুষদেরকে সচেতন করা, সজাগ করা, এটা সহজ ব্যাপার না। বাংলাদেশের মানুষদের এক নম্বরে, ওই যে আমাদের সালাউদ্দিন ভাই তো বলছিলেন যে হজের জন্য এখন কমেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আগে তো একটা সময় এমন ছিল ওই মুরব্বী ছাড়া যুবক হাজি খুঁজে পাওয়া মুশকিল ছিল। এখন আলহামদুলিল্লাহ কমেছে, যুবকরা ব্যাপকভাবে যাচ্ছে। আমি নিজে বাস্তবতা স্বীকার করতে পারি যে একজন যুবক হওয়া সত্ত্বেও শারীরিকভাবে এই পরিমাণ পরিশ্রম হয়, আমাদের যান বের হওয়ার উপক্রম হয়ে যায়, আমি স্বীকার করছি। আমি তো মানে দেখতে শুনতে জীর্ণ শীর্ণ বা চলতে ফিরতে কষ্ট হয়, 2 জন মিলে ফেলে চালাতে হয় এমন না, আমারই যান বের হওয়ার উপক্রম হয়েছে। এত হাঁটা, এত কষ্ট, বিশেষ করে মিনা, আরাফা, মুজদালিফা, এই যে পরাপর যে ধাপগুলো, সুবহানাল্লাহ, এর মধ্যে আবার সেই প্রথম দিন পাথর মারার পরে হেঁটে 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 এই যে আসতে হয়, মানে আমারই মনে হচ্ছে মাঝে মাঝে যে আর পারবো কিনা। আমি বিশেষভাবে উৎসাহ পেতাম ওই কালোদেরকে দেখে, এদের যে হাঁটা, এদের যে হিম্মত, এদেরকে দেখলে নিজের মধ্যে আলাদা শক্তি আসতো, মনে হতো না ওরা পারলে আমরা পারবো না কেন। তো এখন দেখা যাচ্ছে যে যুবক মানুষের এরকম কষ্ট, চিন্তা করতে মুরব্বীদের না হলে কি হচ্ছে। এজন্য প্রত্যেকেরই উচিত যে হজের ব্যাপারে আন্তরিক হওয়া। হজ একবার কেন করবো, একবার তো ফরজ হজ আমি আদায় করবো, কিন্তু আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস যেটা আমি খুতবার মধ্যে করেছি, নবীজি বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা একের পর এক হজ উমরা করতে থাকো। করলে কি হবে, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব, এগুলো 2টা জিনিসকে দূর করে দেবে। 2 জিনিস, কোন 2 জিনিস? 1 নম্বরে নবী বললেন আল ফাকরা, মানে অভাব, দারিদ্র, তোমাদের জীবন থেকে অভাব দূর করে দেবে, দারিদ্র দূর করে দেবে। 2 নম্বরে তোমাদের জীবন থেকে পাপ দূর করে দেবে। পাপের কথা পরে, দারিদ্র এবং অভাবের কথা আগে। তার মানে হজ আর উমরা করলে খালি আখিরাতে ফায়দা পাওয়া যাবে এমন না, বরং আগে দুনিয়ার ফায়দা পাওয়া যাবে, এরপর আখিরাতের ফায়দা পাওয়া যাবে। এবং এটা অনুভব করার মতো দিল আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তারা অনুভব করেও বটে। আল্লাহ তাআলা আসলে বরকত রেখেছেন, আসলেই। সুতরাং আল্লাহ তৌফিক দিলে যাবো, বারবার হজে যাবো, উমরায় যাবো। এই টাকাগুলো, যেমন উমরা করতে কয় লাখ টাকা লাগে, অতি সামান্য, আপনি 1.5 লাখেও লাগে না, অনেক সময় 1,30,000, 1,20,000 এগুলোর মধ্যেও বিভিন্ন প্যাকেজ থাকে। ইদানিং একটু হোটেল করে ফেলছে সৌদি সরকার, এর কারণে এই বছর হয়তো খরচ একটু বেশি হবে। কিন্তু একটু বেশি হলে আপনার দেখা যায় একটা অনুষ্ঠান করতে গেলেও তো 1.5 লাখ টাকা খরচ করে দেয় মানুষ, হাবি জাবি যে পরিমাণ খরচ করে। অথচ আপনি যদি চান, বিশেষ করে এই যে হাদিসের মধ্যে আছে রমজান মাসে উমরা করার সওয়াব, নবী বলেন উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মা'i, রমজান মাসে উমরা করা আমি নবীর সঙ্গে হজ করার সমতুল্য। সুবহানাল্লাহ, নবীর সঙ্গে হজ করলে যে সওয়াব এই উমরার মধ্যে রমজান মাসে যদি করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সঙ্গে তুলনা দিয়ে দিলেন। তাহলে আমার অনুরোধ থাকবে যে হজ একবারে শুধু করবো তা না, ফরজ হলে তো অবশ্যই করবো, কারণ ফরজ হওয়ার পর দেরি করলে কি হবে, নবী বলেছেন
যদি কারোর উপর হজ ফরজ থাকে আর সে হজ না করে মারা যায়, সে মনে চাইলে ইহুদি হয়ে মরুক, মনে চাইলে খ্রিস্টান হয়ে মরুক, কোন পর্যায়ে ধর্মী চিন্তা করতে পারছেন আপনি? তার মানে আমার মরণ কখন হবে আর আমি তো জানি না। আর হজ তো চাইলেই যে কোনো টাইম করা যাচ্ছে এমন না। ওই বছরে তো ওই নির্ধারিত মাসেই জিলহজ মাস, আপনি হজ চাইলে তো আজকে করতে পারবেন না, আগামী মাসে করতে পারবেন না। তো এখন হজ আমার উপর খরচ হলো, এইবার করলাম না, পরের বারের হজ পর্যন্ত আমার হায়াত যে থাকবে এর কি গ্যারান্টি আছে? এর জন্য সকলেই হজের ব্যাপারে আন্তরিক হবেন, নিজেরাও হবেন, অন্যদেরকেও সচেতন করবেন, দাওয়াত ছড়িয়ে দিবেন। আর হজের ক্ষেত্রে এটা তো আমাদের এখন হজ কাফেলার পরিচালক সাহেব বারবার মনে হয় এই পয়েন্টে কথা এনেছেন, এবং বাস্তবতা এটা কষ্ট লাগছিল আমাদের এই বছর। চোখের সামনে দেখতে পাচ্ছি কত মানুষের হজ হচ্ছে না। যাকে বলা সম্ভব বলছি, সবাইকে তো বলাও যায় না, বলার পরিবেশও থাকে না। চোখের সামনে দেখা যাচ্ছে, এমনকি আমার তো এটা ছিল ফার্স্ট টাইম হজ, এর আগে তো আমি হজে যাইনি, হজের আমার অভিজ্ঞতা নেই। আমার অভিজ্ঞতা কিতাবী অভিজ্ঞতা, আমার ফিরকার অভিজ্ঞতা তো নাই। কিন্তু আমরা তো যেহেতু 1000 হাজের কথা পূরণ করতে হয়, বহু এজেন্সির সদস্য একই সাথে ছিলাম একই তাবুর ভেতরে, আমাকে প্রচুর পরিমাণ এজেন্সি পরিচালকরা বলেছে যে হুজুর আল্লাহ শুকরিয়া, গত বছর আরাফার ময়দানে আমাদের ঝগড়া করা লেগেছে, আমাদেরকে সেই মিনার মধ্যে ঝগড়া করা লেগেছে, এমনকি নামাজ নেওয়া পর্যন্ত প্রাইভেট হয়ে 3 গ্রুপ হয়েছে, 3 গ্রুপ। এক গ্রুপ নামাজ পড়েছে কসর, এক গ্রুপ নামাজ পড়েছে পুরা, আবার আরেক গ্রুপ নামাজ পড়েছে ওই আরাফার ময়দানে যোহর আসর একসাথে, যোহর আসর একসাথে, আর আরেক গ্রুপ করেছে আলাদা আলাদা, যোহরের টাইমে যোহর, আসরের টাইমে আসর। হুজুর মাসালা নিয়ে এমন মাইরপিট, এখন আমাদের কথা হাদিসরা শুনে না, হাদিসরা বলে পয়সা দিতে কি হয়েছে, তোমার কি মাসালা ইমাম বানি নাকি? কিন্তু বলো আলহামদুলিল্লাহ, আপনার যদিও প্রথম হজ, আমাদের একটা কল্পনা ছিল না যে আপনার কথার কারণে এতটুকু হয়েছে। আলহামদুলিল্লাহ এই বছর আমলে কোনো ঝামেলা হয়নি, না কোনো ঝগড়া, না কোনো চিল্লাচিল্লি, না কোনো হাউকাউ। যাদের যা বক্তব্য ছিল কারো প্রশ্ন করা লাগেনি, আপনি নিজের থেকে প্রশ্ন তুলে তুলে জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি যেটা করেছি ওদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে করেছি তা না। আমি প্রতিনিধি ছিলাম না, মুআল্লিম ছিলাম না, প্রথম হজে আবার মুআল্লিম হয়ে গেল। কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমি বুঝলাম যে আলেম যদি থাকে, আলেম যদি থাকে, হজ সুন্দর হবেই হবে। হজে যাওয়ার আগে ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশে, কিন্তু ভাই যত ট্রেনিং দেওয়া হোক, আমরা বাচ্চাকালে জানাজার নামাজ শিখি না, ঈদের নামাজ শিখি না, কিন্তু ঈদের দিন কিন্তু আবার স্মরণ করাই দেয়া লাগে, জানাজার টাইম আবার স্মরণ করাই দেয়া লাগে। এজন্য হজ যদি এমন কারোর সাথে করা যায় যিনি আমাকে সব সময় স্মরণ করাবে, আমার কোথায় ভুল হচ্ছে দেখিয়ে দিবেন, সুবহানাল্লাহ, এর চাইতে আমি মনে করি বড় সৌভাগ্য হয় না। শুধু এটাই না, শুধু হজের ফরজবাজি ঠিক করলেই তো হজ কামেল হচ্ছে না। হজের গিয়ে অনেক সময় যে আলোচনা হচ্ছিল যে ওই রাগের মধ্যে গালি দিয়ে ফেলে বিভিন্ন সমস্যা তো হয়, কত মানুষ কত কষ্ট দিতে থাকে, সবসময় মেজাজ আসলে ঠিক রাখা যায় না, মানুষ তো যত হোক মানুষ তো। কিন্তু ওই রকম সাথে যদি কোনো আলেম থাকে যিনি আমাকে বারবার পিঠে হাত দিয়ে বলবে, ভাই হজে এসেছি, কোরআনে আছে ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে ঝগড়াঝাটিও করা যাবে না, পাপের কথাও বলা যাবে না, পাপের কাজও করা যাবে না। এই যে এত নারী আর নারী, সবাই তো আবার পর্দা করে না ঠিক মতো, চেহারা তোলা, কত দেশের কত নারী, নিজের চোখ দুইটার যে হেফাজত করতে পারবেন কি গ্যারান্টি আছে? যদি না পারে, আল্লাহর ঘরে গিয়ে যদি চোখের জিনা হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, এমন একজন মানুষ যদি থাকে যে আমার বারবার 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 স্মরণ করাবে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কোরআন বলে দিচ্ছে, আল্লাহ জানাচ্ছেন স্মরণ করিয়ে দেন নবী, স্মরণ করালে মুমিনের বড় উপকার হয়। এজন্য আলেমদের সঙ্গে যোগ্য আলেম, অভিজ্ঞ আলেম, এবং এই প্রতারণা জামানে এমনি তো দেখেন কত নাইকের কত দিনার, আর যারা আলেম আল্লাহ মাফ করুন। এই জিনিসটা নিয়ে আমি খুব কষ্ট পেয়েছি যে এই হজ কাফেলা যারা চালায়, বহুত লোক এমন আছে যারা আলেম তো দূরের কথা, আলেম কথা সব পারে, কিন্তু মাশাআল্লাহ মুফতি আজম সেজে বসে আছে, গ্রান্ড মুফতি সেজে বসে আছে, ঘুমায় ফতোয়া, মানে ফতোয়ার বেশিরভাগ নিয়ে বসেছে, এই এটা কিভাবে করবো, এইভাবে করে, এমন করবো আলেমরা ভুল পর্যন্ত ধরে বসতে হচ্ছে, আলিম কথা পর্যন্ত ঠিকভাবে করতে পারে না। এই জন্য আমি মনে করি যে আলেম ওলামা ব্যাপকভাবে আসা দরকার, এই নিয়ে আসা দরকার, যদিও রিস্ক আছে, রিস্ক আছে। আমরা আসলে কার ভালো লাগে গাড়ি খাইতে, ধৈর্য তো পুরাই না, গালি খাবে, কথা শুনবে, কিন্তু তারপর আমি মনে করি আলেমরা আসা দরকার, এবং আমারও তাদের সঙ্গে কাজ করা দরকার। মাঝে মাঝে দেখবেন এয়ারপোর্টে মানুষ কাঁদে, কেন টাকা মেরে দিয়েছে, প্রতারণার শিকার হয়েছে। আলেমের উপর আলহামদুলিল্লাহ মানুষের এখনই আস্থাটুকু আছে, এখনই আস্থাটুকু আছে, আর যাই হোক প্রতারণা করবেন না, ধোঁকাবাজি করবেন না। এই জন্য ঢাকা হজ কাফেলা আমি এর জন্য সদা সর্বদা, শুধু আজকে এসেছি, আজকে গৌরব বিষয়টা আমরা সদা সর্বদা শুভকামনা থাকবে, মহাব্বত থাকবে, আন্তরিকতা থাকবে, এবং আমি মনে করি এর মাধ্যমে এই অফিস হওয়ার একটা ফজিলত আছে। আমি এসে জিজ্ঞাসা করেছি যে এখানে তো অফিস নতুন, কিন্তু আগে তাহলে কার্যক্রম কিভাবে চলবে,
বললো হুজুর ঢাকায় আমাদের অফিস আছে। এই যে একটা অফিস হয়েছে না, আলহামদুলিল্লাহ দেখবেন বহুত লোক এমন যারা এই অফিসের কল্যাণে আল্লাহ তাআলা তাদের দিনের মধ্যে হজের আগ্রহ ঢেলে দেবে। এই যে একটা অফিস হলো 10 জন মানুষ আসবে, 20 জনের ভেতর কথা যাবে, ইনশাআল্লাহ এর দ্বারা একটা পরিবেশ ধীরে ধীরে ব্যাপক হবে। তা আমি মনে করি অফিসটা হয়েছে, অফিসটা টিকে থাকা দরকার, বেশি থেকে বেশি মানুষ আলেম ওলামার সঙ্গে সম্পৃক্ত হওয়া দরকার, এবং আমরা দোয়া করবো সাইফুল ইসলাম ভাইয়ের জন্য দুই দোয়াই করবো। এক দোয়া হলো আল্লাহ তাআলা যাতে বরকত দেন, আরেক দোয়া হলো দিনের মধ্যে যে নিয়ত আছে আল্লাহ তাআলা সেটা যাতে বাস্তবে পরিণত করার তৌফিক দেন। কারণ ওই যে বললাম অনেক সময় দিনে যাওয়া ভালো থাকে কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতা থাকে, চাইলেও করা যায় না। আল্লাহ তাআলা যদি এই ধাপগুলো তার জন্য সহজ করে দেন, তো শিল্পের রসের প্রতি আলাদা মহাব্বত সর্বদা ছিল, সর্বদা আছে এবং থাকবে। এবং আমরা তো কেন্দ্রীয় অফিসেও গর্ব করি যে আলহামদুলিল্লাহ আগামী দিনে ইনশাআল্লাহ শিল্পের এক বিপ্লব ঘটবে, ঘটবে না ইনশাআল্লাহ। আমরা চাই সব লাইনের বিপ্লব, একে তো জুলুমের বিরুদ্ধে। আর যে বাংলাদেশে চাঁদাবাজি দুর্নীতি শুরু হয়েছে, জুলুম শুরু হয়েছে, চাঁদাবাজির জন্য খুন করে ফেলা হচ্ছে, আমি তো মনে করি মানুষের ভেতরে এখন ভালো কিছুর একটা আগ্রহ জেগেছে। কারণ অন্ধকার যত বাড়ে আরো গুরুত্ব কিন্তু দিনের মধ্যে তত বেশি আসে। তো মানুষ বিরক্ত, একদম বিরক্ত। এখন যদি আমরা আলোর সন্ধান দিতে পারি, ব্যাপক জাগরণ তৈরি হবে। আর ভালো মানুষরা যদি নেতৃত্বে আসে, ইনশাআল্লাহ ইবাদতের পরিবেশও সুন্দর হবে এবং সকল ধরনের অন্যায় অপরাধ থেকেও সমাজটা মুক্ত হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ঢাকা হজ কাফেলাকে